রাইট নাও আমরা যদি গোল্ডের প্রাইস দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি গোল্ডের প্রাইস রয়েছে 4,412.196 সামথিং ডলারে। তো বিগত দিনের থেকে গোল্ডের প্রাইস হিউজ পরিমাণ আপে চলে গেছে, যেটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারতেছি। এবং গোল্ডের মার্কেট কিন্তু শুধু উপরে যেতেই আছে, নিচে নামার কোনো আমরা অপরচুনিটি দেখতেছি না। তো স্মার্ট ফরেক্স 360 ডিগ্রি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে আরও একটি নতুন লাইভ ট্রেডিং ভিডিওতে সুস্বাগতম। বরাবরের মতোই আজকেও আমরা গোল্ড মার্কেটে লাইভে ট্রেড করব এবং সেটির রেজাল্টটা কিন্তু আমরা আপনাদের সামনে শেয়ার করব। তো আমরা বরাবরের মতোই গোল্ড মার্কেটে ট্রেড করব। তো আমাদের ভিডিওটি শুরু করার আগে কিছু ইম্পর্টেন্ট কথা না বললেই নয়। যারা এখন পর্যন্ত আমাদের এই স্মার্ট ফরেক্স 360 ডিগ্রি ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে। আপনি যদি আমাদের এই স্মার্ট ফরেক্স 360 ডিগ্রি ইউটিউব চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে এখানে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এছাড়াও পাশে যখন একটি বেল আইকন আসবে, এটাতে ক্লিক করে নোটিফিকেশন অলে ক্লিক করে দিবেন। তাহলে আমরা যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব, সেটি আপনি সবার আগে দেখতে পেয়ে যাবেন। আর সম্পূর্ণ ভিডিওটি দেখার পর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং মাস্ট বি সুন্দর একটি কমেন্ট করে দিবেন। আর তারপর সর্বশেষ এই শেয়ার অপশনে ক্লিক করে হোয়াটসঅ্যাপ, ফেসবুক, মেসেঞ্জার, টেলিগ্রাম, ইমো, টিকটক যেখানে পারবেন, যত বেশি পারবেন ভিডিওটি শেয়ার করে দিবেন। তো চলুন আমরা আমাদের ট্রেডিং ভিডিওতে ফিরে যাই। তো অর্থাৎ আমরা আজকে লাইভে ট্রেড করব। রাইট নাও যদি দেখি আমার ব্যালেন্স রয়েছে $3000, তো যেটা মোটামুটি একটা বেস্ট ক্যাপিটেবল অ্যামাউন্ট ট্রেডিংয়ের জন্য। তো আমরা যেহেতু স্ক্ল্যাপিং ট্রেড করব, আমাদের চার টাইম দেওয়া রয়েছে M1 অর্থাৎ 1 মিনিট। তো এখান থেকে যদি আমরা মার্কেটটা দেখি তাহলে এখানে মার্কেটটা কিছু টাইমের জন্য ডাউনে আসার পসিবিলিটি এখানে রয়েছে, কারণ এখানে মার্কেট রেসিস্ট্যান্স ক্রিয়েট করবে। তো আমি লেট না করে 0.5 লটে সেলের এখানে একটা এন্ট্রি নিলাম। আমরা যদি দেখি আমি কিন্তু এখানে 0.5 লটে একটা এন্ট্রি নিছি। এন্ট্রি নেওয়ার রিজনটা আমি যদি আপনাদের বলি তাহলে হবে কি, এইখানে এই যে প্রিভিয়াস এই মোমেন্ট থেকে এই মোমেন্ট পর্যন্ত মার্কেট এখানে একটা সাপোর্ট, অর্থাৎ সরি এখানে একটা রেসিস্ট্যান্স ক্রিয়েট করে ট্রাই করবে, আর নিচে একটা সাপোর্ট অলরেডি ক্রিয়েট করছে। তো বলতে না বলতেই দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু প্রফিট রানিং রয়েছে। এটি বলার কারণ হলো প্রিভিয়াস মুভমেন্ট যদি আমরা দেখি তাহলে সেম মুভমেন্টই কিন্তু আমরা ফলো করে আসছি বা আমরা দেখে আসছি মার্কেটের মধ্যে। তো আমরা এখানে মূলত সাপোর্ট রেজিস্ট্যান্স ফলো করেই আজকে ট্রেডটা নিলাম। এছাড়াও সেলে এন্ট্রি নেওয়ার রিজন হচ্ছে মার্কেটটা প্রিভিয়াস থেকে দেখি এইখানে মেবি একটা নিউজ টাইম ছিল আজকে, তো সেই নিউজ টাইমের পর থেকে মার্কেট ডাউন ট্রেন্ডে মুভ করছে, দ্যাটস ওয়াই এখানে কিন্তু আমরা ডাউনে ট্রেডটা নিয়েছি। আর অলওয়েজ ট্রেডিংয়ে একটা বিষয় আমাদের মনে রাখতে হবে, ট্রেন্ড ইজ ইয়োর ফ্রেন্ড, অর্থাৎ ট্রেন্ড যেদিকে যাবে সেদিকেই ট্রেড করাটা বেস্ট। তো আমরা যদি চারটা 5 মিনিটের ক্যান্ডেলে করে দিই, তাহলেও আমরা দেখতে পাচ্ছি যে মার্কেট এখানে একটা সেল, অর্থাৎ কিছু টাইমের জন্য স্ক্ল্যাপিং ট্রেড মানেই হচ্ছে শর্ট টাইমের জন্য ট্রেড। তো কিছু টাইমের জন্য এখানে মার্কেটটা একটু ডাউনে আসার পসিবিলিটি রয়েছে। তো আমরা এখান থেকে টিপিটা খুবই সামান্য রাখবো। মাত্র আমরা টিপিটা রাখবো এখানে $53 সামথিং। তো আমি এটা এখানে দিলাম টিপিটা সেট করে, অর্থাৎ টেক প্রফিট দেওয়া হয়ে গেছে। এবং যদি মার্কেটটা দেখি, মার্কেট কিন্তু উপরে যাওয়ার চেষ্টা করতেছে। অলরেডি 4,416 ডলারে চলে গেছে মার্কেট। এছাড়াও দেখতে পাচ্ছেন মার্কেট কিন্তু আরও উপরে যাওয়ার ট্রাই করতেছে। বাট উপরে যদি আমরা লক্ষ্য করি তাহলে উপরে কিন্তু অনেক সেলাররা রয়েছে। তো আশা করি এটা খুব দ্রুতই মার্কেটটা ডাউনে ব্যাক করবে, অর্থাৎ ডাউনে চলে আসবে মার্কেটটা। তো দেখা যাচ্ছে কি হয়, হিউজ কিন্তু মার্কেট উপরে চলে গেছে, যেটা বলারও বাহিরে একবারে হিউজ। এই ক্যান্ডেলটাতেই হিউজ পরিমাণ বায়াররা প্রেশার ক্রিয়েট করছে, অর্থাৎ বায়াররা এখান থেকে এন্ট্রি নিচ্ছে। তো মার্কেট যত যাই হোক, আমার অ্যানালাইসিসে মার্কেট ডাউনে আসবে। তো এখান থেকে আমরা যদি দেখি যে মার্কেট কিন্তু হিউজ উপরে চলে গেছে, আর এই ক্যান্ডেলটাতে, এই ফুল ক্যান্ডেলটাতেই কিন্তু বায়াররা প্রেশার ক্রিয়েট করছে। এখানে সেলাররা জাস্ট সামান্য এইটুকু একটু প্রেশার ক্রিয়েট করতে পারছে, তাছাড়া ফুল ক্যান্ডেলটাই বায়াররা কন্ট্রোল করছে এবং একটা বিগ আপ দিয়েছে। একবারে 4,414 থেকে একবারে
$17 নিয়ে গেছে, যেটা কিন্তু প্রায় হিউজ একটা অ্যামাউন্ট। তো আমরা যদি আমাদের ট্রেড হিস্ট্রিটা আরেকবার দেখি, আমরা গোল্ড মার্কেটে সেলে এন্ট্রি নেই 0.50 লটে। আমাদের এন্ট্রি প্রাইস হলো 4,414.256, এবং আমাদের টিপি সেট করা রয়েছে, অর্থাৎ টেক প্রফিট সেট করা রয়েছে 4,413.178। আর স্টপ লসটা আমি আপাতত সেট করিনি, কারণ স্টপ লসটা মার্কেটের মুভমেন্ট দেখে আমি ওটা সেট করে ফেলবো। তো প্রথম ক্যান্ডেলটা বিগ গ্রিন ক্যান্ডেল হলো, তারপর ক্যান্ডেলটা যদি আমরা দেখি তাহলে হালকা একটু রেড হয়েছে, এবং পরেরটা কিন্তু সেলাররা খুব চেষ্টা করতেছে মার্কেটটা নিচে আসার জন্য, বাট এখানে কিন্তু আবার বায়ার অ্যাক্টিভ হচ্ছে। আমরা যদি দেখি এই যে এই ক্যান্ডেলটাতে কিন্তু সেলাররা চেষ্টা করতেছে অ্যাক্টিভ হওয়ার জন্য, বাট এখানে বায়াররা আবার প্রেশার ক্রিয়েট করতেছে। দ্যাটস ওয়াই এই ক্যান্ডেলটাও মেবি উপরেই ক্লোজ হবে 4,416 উপরেই। তো দেখা যাক কি হয়। আমরা যেহেতু শর্ট টাইমের জন্য এন্ট্রি নিয়েছি, তো আমরা আশাবাদী যে আমাদের এই ট্রেডটা ইজিলি প্রফিট হবে। তো রাইট নাও এই ক্যান্ডেলের আর 12 সেকেন্ড রয়েছে, এবং এটি অবশ্যই রেড ক্যান্ডেলটি ক্লোজ হবে, বাট নেক্সট ক্যান্ডেল কি হবে সেটা বলা যাচ্ছে না। এখানে সেলাররা খুব চেষ্টা করতেছে ডাউনে আনার জন্য, এবং প্রিভিয়াস ক্যান্ডেলের প্রায় 50% ডাউনে নিয়ে আসছে, এবং পরের ক্যান্ডেলটাতেও আমরা দেখতে পাচ্ছি এখানে সেলাররা এন্ট্রি নিচ্ছে, কিন্তু বায়াররা ওখানে বিপরীতে আবার এন্ট্রি নিয়ে ক্যান্ডেলটিকে উপরে নিয়ে গেল, যেটি কিন্তু মার্কেট আপে যাওয়ার একটা মুভমেন্ট বোঝাচ্ছে। বাট আমরা দেখি আসলে মার্কেট কি করে, কারণ এখানে যদি আমরা 5 মিনিট চার্টটা একটু লক্ষ্য করি, আমরা যদি এখানে 5 মিনিট চার্টটা একটু লক্ষ্য করি এবং এখানে একটু ছোট করি, তাহলে আমরা দেখতে পারবো এখানে কিন্তু এখানে আবার সাপোর্ট, অর্থাৎ এখানে আবার স্ট্রং বায়াররা কিন্তু এই সব প্লেসে বসে আছে, এই যে এই সব প্লেসে স্ট্রং বায়াররা বসে আছে। তো এটা কিন্তু একটা ব্যাড সাইড। তো যাই হোক, আমরা দেখি কি হয় মার্কেটের কন্ডিশন। এই ক্যান্ডেলটার এখনো 14 সেকেন্ডের মতো রয়েছে, এবং এইটি মেবি গ্রিন ক্যান্ডেলই ক্লোজ হবে। এখানে যদি আমরা দেখি এটি মেবি গ্রিন ক্যান্ডেলই ক্লোজ হওয়ার সম্ভাবনা বেশি। এটা একটা ডোজি ক্যান্ডেল টাইপের ক্রিয়েট হয়েছে। আহ, এখানে বায়ার প্রেশার সমান রয়েছে এই ক্যান্ডেলটাতে। তো এটা আরেকটু যদি দ্রুত ডাউনে চলে আসে তাহলে আমাদের ট্রেড অর্থাৎ টেক প্রফিটটা হিট হয়ে যায়, বাট মার্কেট খুবই মানে খুবই আপ ডাউন করতেছে। আর একটি কথা বলতে ভুলে গেছি আজকের ভিডিওতে, সেটি হলো আমি যেটি বলে থাকি যে অবশ্যই ট্রেডিং করার আগে আপনাকে প্রপার নলেজ গেইন করতে হবে এইসব মার্কেটে। ফরেক্স মার্কেট অনেক ভলাটিলিটি রয়েছে, অর্থাৎ প্রচুর পরিমাণে আপ ডাউন হয়, এবং এখানে কিন্তু ম্যাক্সিমাম মানুষই লস করে। তো অবশ্যই আপনারা এখানে সাবধানে ট্রেড করবেন, কারণ এখানে যদি আপনি না বুঝে শুনে ট্রেড করেন তাহলে কিন্তু আপনার ব্যালেন্স লস হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো দেখতে পাচ্ছেন যে রেড ক্যান্ডেল সেটি কিন্তু আমাদের এন্ট্রি পয়েন্টে চলে আসছে। তো একটু নিচে আসলেই আর $1 সামথিং নিচে আসলেই কিন্তু আমাদের টিপি হিট করবে। তো দেখা যায় কি হয়, এই ক্যান্ডেলটা কিন্তু জাস্ট ওই প্লেসেই ছিল, কোনো আপ ডাউন হলো না। এখানে পুরা হ্যাং করে দিছিল সিস্টেমটা বায়াররা। এখানে দেখতে পাচ্ছেন পরের ক্যান্ডেলটাতে আবার বায়ার অ্যাক্টিভ হচ্ছে। তো আমরা প্রিভিয়াস 4টা ক্যান্ডেল যদি দেখি যে এখানে সেলাররা সবচেয়ে বেশি অ্যাক্টিভ ছিল, কিন্তু তার প্রিভিয়াসে বায়াররা আবার সবচেয়ে অ্যাক্টিভ ছিল বেশি। তো এই হচ্ছে মার্কেটের অবস্থা। এখানে স্ট্রং অর্থাৎ বিগ বিগ ক্যাপিটাল যে ট্রেডার রয়েছে তারা এন্ট্রি নিচ্ছে, ব্যাংক এন্ট্রি নিচ্ছে, দ্যাটস ওয়াই মার্কেটের এই মুভমেন্ট। এছাড়াও যেহেতু ইউএস মার্কেট শুরু হচ্ছে, অর্থাৎ লন্ডন সেশন, দ্যাটস ওয়াই এখানেও ওই মার্কেটের ইফেক্ট কিছুটা পড়তেছে। তো রাইট নাও যদি দেখি আমাদের ট্রেডটা 30-40 অ্যাভারেজ ডলার লসে চলতেছে, এবং 4,414-তে রয়েছে মার্কেট। আর $1 যদি নিচে নামে তাহলে আমাদের টিপিটা হিট হয়ে যাবে, বাট এইখানে স্ট্রং সাপোর্ট রয়েছে, এটা একটা বড় ডিস্টার্বিং ব্যাপার। তো মার্কেট নিচে নামতে ধরছিল, অল্প একটুর জন্য হলো না, অনেকটাই কিন্তু সেলাররা নিচে নিয়ে গেছিল, এবং যে গ্যাপ আপ ক্রিয়েট করছিল সেটা আবার কিন্তু ফিল আপ হয়ে গেল। তো হালকা একটু নিচে আসলেই কিন্তু আমাদের ট্রেডটা প্রফিট হয়ে যাবে। মোটামুটি আমাদের ট্রেডটা অনেকটাই প্রফিটের কাছে চলে আসছিল। হালকা একটু নামলেই কিন্তু দেখতে পাচ্ছেন অলরেডি $7 $9 প্রফিট চলতেছে। হালকা একটু যদি আসে তাহলে কিন্তু আমাদের টিভিটা হিট, বাট যদি একটু আসে তাহলে কিন্তু আমাদের টিভিটা হিট হয়ে যাবে। তো আমি এই সময় এখানে এসএলটা সেট করে দিব এখানে বসে।
আচ্ছা, একটু যদি নিচে নামে তাহলেই কিন্তু আমাদের টিপিটা হিট হয়ে যায়, বাট এইটাই নামতেছে না। মার্কেটের খুবই একটা ব্যাড মুভমেন্ট আর কি। তো হালকা একটু নিচে নামলে আমরা ট্রেডটা ক্লোজ করে দিতাম, বাট মার্কেট কোনোভাবেই যাচ্ছে না। আর 6 সেকেন্ড রয়েছে, দেখা যায় কি হয় এই ক্যান্ডেলটা। আশা করি এর পরের ক্যান্ডেলটা এটা আমাদের টিপিটা হিট হয়ে যাবে। তো একটু নামলেই কিন্তু আমাদের টিপিটা হিট হয়ে যায়, বাট এতটুকুই আর নামতেছে না। এই যে দেখতে পাচ্ছেন এখানে প্রিভিয়াসে কোথায় আসছিল, যেটা বলছিলাম যে এখানে স্ট্রং সাপোর্ট, অর্থাৎ স্ট্রং বায়াররা এখানে আছে। তো মোটামুটি মার্কেট নিচে নামার সম্ভাবনা প্রায় অনেকটাই নামছিল, আবার হালকা একটু আর একটু আর একটু এই রেড লাইনটা যদি গ্রিন লাইনটা ক্রস করে তাহলে কিন্তু আমাদের টিভিটা হিট হয়ে যায়। এখানে দেখতে পারবেন যদি ওই লাইনটা ক্রস না করে তাহলে কিন্তু টিভি হিট হবে না। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অলরেডি টিভিটা হিট হওয়ার পসিবিলিটি রয়েছিল। তো যাই হোক, আমরা এই ট্রেডটা এখন ক্লোজ করে দিব। অলরেডি মেবি $46 গেছিল, তারপরও ক্লোজ হয়নি। এই যে দেখেন, আর একটু যদি নিচে যায় তাহলে কিন্তু আমাদের টিপিটা হিট হয়ে যায়। পুরাই ব্যাড বাস। এইখানে দেখেন কি পরিমাণ কাহিনী শুরু করছে, আমাদের টিপিটা কিন্তু হিট হয়েই গেছিল। তো যাই হোক, আমরা এখন এখানে বসে থাকি, এখান থেকে আমরা ট্রেডটা ক্লোজ করে দিব। এখানে যদি একটু নিচে যায়, মার্কেটটা দেখেন কি পরিমাণ এখানে সেলার অ্যাক্টিভ ছিল এবং চলেই গেছিল। জাস্ট 2-1 সেন্টের জন্য কিন্তু আমাদের এই টিপিটা হিট হলো না, যেটি কিন্তু খুবই দুঃখজনক একটি বিষয়। তো দেখা যাক কি হয়, মার্কেটে এখনো রানিং ট্রেড চলছে। এখন এখন এখানে দেখতে পাচ্ছেন আমাদের টিভিটা কিন্তু হিট হয়েছিল, জাস্ট 2-1 সেন্টের জন্য কিন্তু এই অবস্থা। তো আমরা এখন এখানে বসে আছি, দেখি আমাদের $7-8 প্রফিট হলেই আমরা এটা ক্লোজ করে দিব। তো আমরা এটা ক্লোজ করে দিলাম, কারণ এই মার্কেটের মুভমেন্ট আর বেশি একটা সুবিধাজনক মনে হচ্ছে না। দেখেন আমরা ট্রেডটা ক্লোজ করলাম এবং ইতিমধ্যে কিন্তু দেখেন আবার ক্যান্ডেলটা কোথায় চলে আসছে, কি পরিমাণে মার্কেট ভোলাটিলিটি চলছে। যাই হোক, আমরা রিস্ক নিতে চাইনি। আমরা যদি আমাদের টুডে প্রফিটটা দেখি, তো আমরা যদি টুডে প্রফিট দেখি তাহলে আমাদের আজকে 10.60 সেন্টের মতো কিন্তু প্রফিট রয়েছে, যেটি খুবই সামান্য। বাট এই মার্কেটের যে কন্ডিশন সেটি হিসেবে মোটামুটি বেশ ভালো। এই যে এতক্ষণ রাখলে কিন্তু আমাদের ট্রেডটা প্রফিট হয়ে যেত, বাট মার্কেটের যে কন্ডিশন এর কারণেই কিন্তু মূলত আমি আর ট্রেডটা রাখিনি। তো যাই হোক, আজকে আমাদের প্রফিট হয়েছে $10.60। অলরাইট ভিউয়ার্স, তো আবার পরবর্তী ভিডিওতে আপনারা এইরকম লাইভ ট্রেডিং ভিডিও পেয়ে যাবেন এবং সেগুলো থেকে কিন্তু অনেক কিছুই শিখতে পারবেন। আমরা কিভাবে ট্রেড করি, কিভাবে এন্ট্রি নেই, কিভাবে টিপিএসএল সেট করি, এভাবে কিন্তু প্রত্যেকটা ভিডিওই আমরা করে থাকি লাইভে ট্রেডিং। তো আমাদের মতো চ্যানেল মনে হয় না আর কোথাও আছে। তো এটি অবশ্যই খুবই ভালো একটি চ্যানেল আপনাদের জন্য। আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি। তো অলরাইট, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আরও একটি এই গোল্ড মার্কেটে ট্রেডিং নিয়ে। অলরাইট ভিউয়ার্স, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।